কুরবানি কার উপর ফরজ? কুরবানি ফরজ হচ্ছে একবারে সংক্ষিপ্ত আকারে, আপনারা জানেন সবই বিষয়। যার কাছে নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়। নেসাব পরিমাণ সম্পদ কতটুকু? 52.5 তোলা রূপ্য, 7.5 তোলা স্বর্ণ। 52.5 তোলা রূপ্য যদি হয় তাহলে 50 থেকে 60,000 টাকা। যাকাতের ক্ষেত্রে শর্ত হলো 1 বছর হতে হবে, কিন্তু কুরবানির ক্ষেত্রে শর্ত হলো এই যে ঈদের যে 3 দিন, ঈদের কয় দিন? 3 দিন। 3 দিন ঈদ না? 3 দিন ঈদ। জবের কোরবানি করার দিন কয় দিন? 3 দিন। এই 3 দিন যদি কারো কাছে তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সবকিছু মেটানোর পরে একটি কুরবানিতে শরীক হওয়ার জন্য যতটুকু অর্থ প্রয়োজন হয়, এই অর্থটা যদি এক্সট্রা তার হাতে থাকে তাহলে তার উপর কুরবানি করা কি আছে। সহজে বুঝতে পেরেছেন? এখন আপনি আপনার খাবার, আপনার চিকিৎসা সবকিছু ব্যয় করার পরে যদি আপনি একটা ছাগল 15-20 হাজার টাকাতে একটা ছাগল জবাই করার মতো যদি অর্থ থাকে তাহলে কি আপনার উপর কুরবানি করা কি আছে। এজন্য আমরা সেই কুরবানি করব। আবার অনেকে করে কি কুরবানি তার উপর ওয়াজিব হয় নাই, তিনি ফুরাঙ্গিগিরি করার লেগে উনি কুরবানি দেয়। যাক, ওটা অন্য বিষয়, এটা অন্য একদিন বলবো। যাক, এবার আমরা কুরবানির আরেকটা আমল রয়েছে যেটা আজকের দিন থেকে শুরু হবে। আজকে সন্ধ্যায় আশা করা যাচ্ছে কুরবানির চাঁদ উঠবে। পশ্চিম আকাশে আশা করা যাচ্ছে ঈদুল আজহার চাঁদ উদিত হবে, আল্লাহ চাহে তো। আজকে থেকে কুরবানির পশু জবে করার আগ পর্যন্ত একটি আমল কি আপনারা জানেন না? হাত এবং পায়ের যে নখ, চুল, দাড়ি এইগুলো কি করা, না কাটলে আল্লাহ তাআলা তাকে একটি কবুল কুরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা সেই আমলটুকু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরবানি কি দেব তা তো আমরা জানি। 6 প্রকার পশু দ্বারা কুরবানি হয়: ভেড়া, দুম্বা, ছাগল, গরু, মহিষ, উট। ভেড়া, দুম্বা, ছাগল এইগুলোর মধ্যে শরীক কয়টা বলেন? ভেড়া, দুম্বা, ছাগল এইগুলোর মধ্যে সর্বোচ্চ শরীক হতে হবে কয়টা নাম? একটা নাম। গরু, মহিষের মধ্যে সর্বোচ্চ শরীক হতে হবে কয়জন? 7 জন। একজনও দিতে পারবে, ইচ্ছা করলে 7 জনও শরীক হতে পারবে, এর কমও শরীক হতে পারবে। গরু, ভেড়া, দুম্বা এগুলোর বয়স কয় বছর হতে হবে? 1 বছর। মুখস্থ করতে হবে, 1 বছর। 1 বছর হতে হবে। তবে যদি 2-1 মাস কম হয় কিন্তু পরিপূর্ণ পুষ্ট দেখা যায় তাহলে কি এটা দিয়ে কুরবানি হয়ে যাবে। আর গরু, মহিষের ক্ষেত্রে অবশ্যই 2 বছর পরিপূর্ণ হতে হবে। আর উটের ক্ষেত্রে 5 বছর। উট যেহেতু আমরা জবাই করি না, ওইটা না বলাটাই ভালো। এবার আলোচনা মোটামুটি শেষ। 2 মিনিটে আরেকটি বিষয় আপনাদেরকে একটু মাথায় দিয়ে রাখি, তা হলো কুরবানি যেহেতু আমরা করব,